তৈরি করে দেখাবো পাঁপড়। এটা কম বেশি সবারই বেশ পছন্দের, মেলাতে বা পার্কে এখনও পাওয়া যায়, কিন্তু বাইরেটা কিন্তু প্রচুর অস্বাস্থ্যকর, সেটা আমরা সবাই জানি। বাসায় কিন্তু তৈরি করে সারা বছর রেখে দেওয়া যায়। শুরু করছি প্রস্তুত প্রণালী। আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা এই ছোট্ট বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার পরবর্তী রেসিপি আমি যখনই আপলোড করব তখনই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। প্রথমে যেই পাত্রে পাঁপড়গুলো শুকাবো সেই পাত্রটা রেডি করছি। সেজন্য আমি বড় সাইজের এরকম একটা প্লেট নিয়েছি। আপনারা যে কোনো প্লেট অথবা কুলা বা ট্রে নিতে পারেন, বা ছোটো ছোটো 2-3টা প্লেটও নিতে পারেন। এখন আমি তেল ব্রাশ করে দিব। খুব একটা তেল কিন্তু দিচ্ছি না, দেখেই বুঝতে পারছেন। সমস্ত জায়গায় ব্রাশ করে দিচ্ছি, এটা আগে করে রাখলে বেশ সুবিধা হবে। এখন দিচ্ছি ময়দা, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। এখন দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি জিরা আর দিচ্ছি কালো জিরা। চাইলে কিন্তু জিরা বা কালো জিরা কোনোটাই না দিতে পারেন, বা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি পানি, নর্মাল ঠান্ডা পানি। খুব বেশি পানি কিন্তু একবারে দিতে যাবেন না, আর যদি খুব বেশি পানি পড়ে যায় তাহলে সামান্য একটু ময়দা ব্যবহার করে নেবেন। আমার একটু বেশি পানি পড়ে গিয়েছিল, তাই আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছিলাম। খুব ভালো করে মেশাতে হবে, কিন্তু কোনো লাম্পস যেন না থাকে। দেখুন ব্যাটারটা হবে ঠিক এইরকম ঘন, তবে খুব বেশি ঘনও না আবার পাতলাও না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চুলায় একটা প্যান নিয়েছি, এখন এই প্যানটা গরম করে নিব অল্প মাঝারি আঁচে। এখন তেল ব্রাশ করে দিচ্ছি। এরকমভাবে হাত রাখলে যখন বুঝতে পারবেন যে হালকা গরম অনুভব করছেন, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এরকমভাবে একটা চামচে করে নিয়ে তার পেছন সাইড এরকমভাবে ঘোরাতে হবে। এর উপর কিন্তু আর একটু বাটার দেওয়া যাবে না, যদি হালকা ফাঁকাও থাকে তারপরেও কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন অপেক্ষা করব 20 থেকে 30 সেকেন্ডের জন্য, এর বেশি কিন্তু অপেক্ষা করা যাবে না। দেখেই বুঝতে পারছেন কেমনটা হবে। এক পাশ ভাজতে হবে, অন্য পাশ ভাজা লাগবে না। এখন যে পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে রাখলাম। অনেকগুলো হয়েছে, 8টার মতো হয়েছে। একটা নষ্ট হয়েছিল, তাহলে 9টা হতো। এখন রোদে রাখবো 2 থেকে 3 দিনের মতো, মুচমুচে করে রোদে শুকাতে হবে। এটা রোদের উপর ডিপেন্ড করে কতদিন লাগবে, 2 বা 3 দিন। এখন দেখাবো কেমন হবে রোদে শুকানোর পর। ঠিক ওইরকমটা হলো। এখন চুলায় তেল নিয়েছি, তেলটা গরম করে এখন ভেজে নিব। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাবে। চুলার আঁচটা আছে মাঝারিতে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে ছাড়তে হবে। তবে আপনারা যারা সংরক্ষণ করতে চান তারা কিন্তু ভেজে সংরক্ষণ করবেন না। ওই যে শুকালাম না, শুকানোর পর ওইটাই যে কোনো একটা বয়েমে বা বক্সে ভরে রেখে দিবেন, সারা বছর পর্যন্ত খেতে পারবেন। এখন তেলটা ভালো করে ঝরিয়ে নিলাম। এটা কিন্তু ভাজতে লাগলো মাত্র 15 সেকেন্ডের মতো। এখন এটা কিন্তু ভাজতে আরও কম সময় লাগবে, দেখে বুঝতে পারছেন। দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সাদা হয়ে গিয়েছে। আপনারা চাইলে সাদা বা লাল যে কোনোভাবে ভেজে নিতে পারেন, যার যেটা পছন্দ। প্রথমটা ভাজতে 15 থেকে 20 সেকেন্ড লাগে, আর তারপরগুলো ভাজতে খুবই কম সময় লাগে, 10 সেকেন্ডের মতো লাগে। তো এরকমভাবে সবগুলো পাঁপড় আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সংরক্ষণ করে পরে যে কোনো সময় ভেজে নিতে পারেন। এখন ভাজার পরে আমি দিচ্ছি বিট লবণ। আপনারা চাইলে নর্মাল লবণ দিয়ে খেতে পারেন, কিন্তু বিট লবণ দিয়ে খেলে কিন্তু বেশি মজা লাগে। আর যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু লবণের পরিবর্তে একটু চিনি ছিটিয়ে দিতে পারেন, তাতে কিন্তু তারা খুব মজা করে খাবে। আপনারা চাইলে কিন্তু চাট মশলা ছিটিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু বেশ মজা লাগে। এখন দিচ্ছি মরিচের গুঁড়া। এটা কিন্তু ছোটদের দিবেন না, আমার মরিচের গুঁড়া দিয়ে খেতে খুব ভালো লাগে। মরিচের গুঁড়া আর বিট লবণ সব থেকে ফেভারিট। এটা কিন্তু যখন আমরা কিনে খাই সেটাও থাকে। দেখুন একেবারে দোকানের মতো লাগছে না, তবে খবরের কাগজ দিয়ে কিন্তু এমনটা করতে যাবেন না, আমি জাস্ট দেখানোর জন্য এমনটা করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।